থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে থাকার জন্য। আমরা এই মুহূর্তে ট্রাস্ট ওয়ালেট থেকে, যেহেতু আমাদের ইউএসডিটি ডোনর, ট্রাস্ট ওয়ালেটে বর্তমানে কিছু ইস্যু এখানে শো করছে, সেই জন্য আমরা ট্রাস্ট ওয়ালেটের যে আমরা আইডিটা করেছি ইউএসডিটি ডোনরের, ওই আইডিটাকে আমরা যে ব্যাকআপটা, ওই ব্যাকআপটা নিয়ে আমরা সেভ পালে নিয়ে যাব এবং ওইখান থেকে আমরা আমাদের এই আইডিটাকে লগ ইন করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, চলেন আমরা প্রথমে চলে যাই হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেট থেকে যে 12টা শব্দের যে আমাদের ফ্রেশ যে ওয়ার্ডগুলো আছে, ওই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সেভ পালে আমাদের আইডিটাকে স্থানান্তর করব, এখান থেকে আমরা ওইখানে নিয়ে যাব, যাতে আমরা স্মুথলি আমরা ইউএসডি টু ডোনরের আমরা ওই স্মার্ট কন্ট্রাক্ট থেকে আমাদের আইডিটা লগ ইন করতে পারি। তো চলেন আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন মেইন ওয়ালেট 4। আমি একটা ট্রান্সফার করার জন্য একটা এখানে নতুন একটা ওয়ালেট খুলেছি, যদিও এই আইডিতে কোনো আপনার মানে রেজিস্ট্রেশন নাই, জাস্ট বোঝানোর স্বার্থে মানে আমি এই ইয়েটা নিয়েছি। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি ইন্ডিকেট করে দেখাই, জাস্ট আমরা এই জায়গাটাতে আমরা যদি ক্লিক করি এই জায়গাটাতে, তাহলে আমরা চলে যাব হচ্ছে একদম নিচে যে একটা ওয়ালেট দেখতে পাচ্ছেন, মেইন ওয়ালেট 4। মেইন ওয়ালেট 4-এর পাশে থাকা যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডট, ওই 3 ডটে আমরা ক্লিক করব। 3 ডটে ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে, গুগল ড্রাইভ, আরেকটা আছে হচ্ছে আপনার এখানে ম্যানুয়াল। আমরা ম্যানুয়ালে ক্লিক করব। যদি আমরা ম্যানুয়ালে ক্লিক করি, এখানে 3টা অপশন এখানে শো করেছে, তাহলে এই 3টা অপশনকে আমরা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে চাপ দিলে আমরা এই 12টা আমরা যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু পেয়ে যাই। তো আমি আসলে এটা এখানে কপি করার কোনো সিস্টেম এখানে দেখতে পাচ্ছি না। আমি যদিও এই কাজটাকে আমি আগে করে রেখেছি, আমি আমার একটা হোয়াটসঅ্যাপে আমি এই 12টা শব্দকে এখানে এডিট করে রেখেছি। যেমন 1 নম্বরে স্পুইল, 2 নম্বরে এনাফ, ইনস্টল, হার্ট, ভ্যান, ওয়েডিং, এভাবে করে টোটাল 12টা শব্দ কিন্তু এখানে আছে। তো আমি এখানে এডিট করে রেখেছি, আমাদের মানে যে কোনো একটা হোয়াটসঅ্যাপে আমি এডিট করে রেখেছি। আমি ওই জায়গাটাতে চলে যাব, এখানে আমি জিনিসটাকে কপি করে নেব। চলেন আমরা একটা হোয়াটসঅ্যাপে এখানে জিনিসটা রেখেছিলাম। তাহলে এই ওয়ার্ডগুলো আমরা প্রত্যেকটা ওয়ার্ড লিখে লিখে আপনি এখানে একটা স্পেস দিয়ে আবার ওয়ার্ডটা পরবর্তী ওয়ার্ড লিখে আবার স্পেস দিয়ে একদম 12 নম্বর পর্যন্ত এখানে শেষ করে আপনি কোনো একটা জায়গায় এখানে রাখবেন। রেখে এখান থেকে আপনি কপি করে নেবেন। আমরা কপি করলাম। চলেন এবার আমরা এই ব্যাকআপটা নিয়ে আমরা সেভ পেলে কীভাবে আমরা ওই ওয়ালেটটাকে এখানে ক্রিয়েট করব, আমরা চলে যাচ্ছি হচ্ছে এখানে সেভ পেলে। তাহলে আমরা সেভ পেলে আমি যদি এভাবে করে ইন্ডিকেট করে আমি দেই, তাহলে সহজে বুঝতে পারবেন। এখানে দেখেন আমার যে ওয়ালেটটা এখানে শো করছে একদম উপরে, জাস্ট এখানে আপনার এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্নতে আমি ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে আপনার এই পেচারটা এখানে শো করবে। তখন আপনি নিচে থাকা অ্যাড ওয়ালেট, এই যে আপনার নিচে যে অ্যাড ওয়ালেট, নতুন একটা ওয়ালেট আমরা এখানে নিয়ে আসব। আমরা এখানে নিয়ে আসব, এই অ্যাড ওয়ালেটে আমরা ক্লিক করব নিচে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ওয়ালেটে আপনি চাইলে নতুন ওয়ালেটও ক্রিয়েট করতে পারেন। যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তারা নতুন নিউ ওয়ালেট আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। এরপরে আপনার এক্সিস্টিং ওয়ালেট আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। তাহলে আমরা এখন বর্তমানে এক্সিস্টিং মানে আগে আমাদের ট্রাস্ট ওয়ালেটে একটা ওয়ালেট করা, ওই ব্যাকআপটা নিয়ে আমরা এখানে কি করব, অ্যাড এক্সিস্টিং ওয়ালেট, মানে আমরা আগের ওয়ালেটটাকে এখানে অ্যাড করব। তাইলে আমরা দ্বিতীয় যে অপশনটা আছে এখানে অ্যাড এক্সিস্টিং ওয়ালেট, ওইখানে ক্লিক করলাম। এখন রীতিমতো আমার যে মানে ওয়ালেটের পাসওয়ার্ড, মানে এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এটা আপনি আপনার সেভ পাল যখন আপনি এখানে করবেন, ওয়ালেট তৈরি করবেন, আপনারও সেম একটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে 6 ডিজিটের এখানে তৈরি করতে হবে। এটা আপনি আপনার মতো করে আপনি এখানে তৈরি করতে পারেন। তাহলে আমি আমার যেখানে আপনার এই ইয়েটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের যে 12টা শব্দ এখানে কপি করেছিলাম, ওই 12টা শব্দ আমি এখানে পেস্ট করে দিব। এই দেখেন 12টা শব্দ এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের নেক্সট বার
যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই যে আমি বর্তমানে নেক্সট বারে চাপ দিব, এখানে অপশন চলে আসছে ইম্পোর্ট নাও। আমি ওই ওয়ালেটটাকে এখানে ইম্পোর্ট করব। তার মানে আমরা ইম্পোর্ট নাও-এ ক্লিক করলাম, হয়ে গেল আমার, মানে এখানে চলে আসছে আমার এই ওয়ালেটটা, যেটা আমার ট্রাস্ট ওয়ালেটে ছিল। যেই ট্রাস্ট ওয়ালেট থেকে আমি ইউএসডিটি ডোনরের যে কোনো একটা আপনি যার মাধ্যমে এখানে আইডিটা করেছেন, নিশ্চয়ই তার কাছ থেকে একটা রেফার লিঙ্ক পেয়েছিলেন, বা যে কোনো একটা রেফার লিঙ্ক আপনি এখানে এনে আপনি এখানে আপনার এই আইডিটাকে লগ ইন দিতে পারেন। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন কয়েনগুলো শো করছে। এখন আমাদের যে কয়েনগুলো এখানে প্রয়োজন, এই কয়েনগুলো আমরা এখানে নিয়ে আসব। আপনি চাইলে এখান থেকে এগুলাকে আপনার রিমুভ করে দিতে পারেন। হ্যাঁ, যেগুলো অপ্রয়োজনীয়, যেমন বিটিসি, ইথারিয়াম, তারপরে পুল, সেফ, টোন, এগুলো আমাদের প্রয়োজন নেই। যেগুলো আমাদের প্রয়োজন আমরা কিভাবে এখানে সার্চ করব, এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন। আমরা এখানে ইউএসডিটি যদি লিখি, তাহলে টোটাল মানে আপনার এখানে চলে আসে যে অ্যাড ইউএসডিটি। তাহলে এখান থেকে আমরা দেখে দেখে আমাদের যেটা প্রয়োজন আমরা এখানে প্লাস করে আমরা এখানে রাখতে, যেমন আমাদের বর্তমানে এখন আমরা যদি এখানে ওয়ালেটটা আমরা এখানে নিয়ে আসি, ইউএসডিটির আমাদের বিএনবি স্মার্ট চেন আমরা যেহেতু দরকার, তাহলে আমরা দেখি আপনার নিচে গিয়ে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন বা BEP20 আছে কি না, এখান থেকে আমরা নিয়ে আসবো। ইউএসডিটি মেবি উপরে চলে গেছে, ইউএসডিটি টিআরসি, ইউএসডিটি ওপি বিএনবি, ইউএসডিটি BEP20, এই যে ইউএসডিটি BEP20, এই যে এটা আমরা অন করে দিলাম। এক কথায় মানে যেটা যেটা আপনার দরকার আপনি এখানে অ্যাড করে নিলেন। করার পর আপনি আবার কিভাবে আপনার আইডিকে লগ ইন দিবেন, ওই যে বলেছিলাম যে আপনি যার মাধ্যমে আসছেন তার কাছ থেকে অবশ্যই একটা রেফার লিঙ্ক কিন্তু এখানে পেয়েছেন। হ্যাঁ, তাহলে ওই রেফার লিঙ্ক আপনি যদি ধরেন আমি যদি চলে যাই, যে কোনো একটা রেফার লিঙ্ক আমি এখান থেকে নিয়ে আসবো। হ্যাঁ, মেবি এখানে আলতাফ স্যার কাছে মনে হয় পাঠিয়েছিলাম একটা রেফার লিঙ্ক আমার, আপনি চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন। এই যে কোনো একটা রেফার লিঙ্ক আমরা কপি করলাম, কপি করে আমরা চলে যাচ্ছি হচ্ছে সেভ পালে। তাহলে আমরা কীভাবে আমরা এখানে আইডিটাকে লগ ইন দিব, এখানে দেখতে পাচ্ছেন মানে ট্রাস্ট ওয়ালেটের মতো এখানে ডিসকভার কিন্তু নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্লোর একটা অপশন আছে। আমি যদি এইভাবে করে ইন্ডিকেট করি, এই যে এক্সপ্লোর, আমরা এই এক্সপ্লোরে ক্লিক করলেই কিন্তু আমাদের এই সার্চ ইঞ্জিন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ ইঞ্জিন অলরেডি এখানে চলে আসছে। এই যে এখানে আমরা এখানে আমাদের এই যে রেফার লিঙ্কটা, হ্যাঁ, ওই রেফার লিঙ্কটাকে আমরা এখানে দিয়ে দিলাম। ক্লিক করার পর এই ফেজটা চলে আসছে, রেফার লিঙ্কটা আমি পেস্ট করলাম। এবার আমি নিচে কিবোর্ডের একদম নিচে থাকা এখানে যে ডান পাশে যে ডান দেখতে পাচ্ছেন, আমি ডানেও ক্লিক করতে পারি, অথবা এখানে উপরে গু আছে আপনার, যেখানে আমরা এই রেফার লিঙ্কটা দিলাম জাস্ট তার পাশে এখানে গু লেখা আছে, ওইখানেও আপনি টাচ করতে পারেন অথবা ডান করতে পারেন। তাহলে আমরা ডান দিই। এখন আমরা একটু ওয়েট করি, দেখেন আমাদের এই যে ফেজটা চলে আসছে। তাহলে আপনি চাইলে এখান থেকে মনে করেন যে মানে আপনি লগ ইন করতে পারেন। হ্যাঁ, আমরা অলরেডি এখানে আমরা লগ ইন দিই, যেহেতু এই আইডিটাতে আইডি করা নাই, সেহেতু এখানে আমরা নতুন একটা রেজিস্ট্রেশনের জন্য আমরা চাইলে এখানে করতে পারি। অলরেডি আপনার যে এটা কিন্তু মানে কানেক্ট হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে লগ আউট করে করতে পারেন। তাহলে আমরা যদি মানে এখানে দেখেন নতুন রেজিস্ট্রেশন বা যারা এখানে ডিপোজিট করবে $2, এখানে হলুদ বক্সের জয়েন আপনার দিলে এখানে অ্যাক্টিভেশন চলে আসে। জাস্ট এখানে আপনার ইউএসডিটি $2 যদি আপনার ব্যালেন্সে থাকে, আপনি এই অ্যাক্টিভ বাটনে চাপ দিলেই কিন্তু আপনার নতুন যারা রেজিস্ট্রেশন করবে তাদের অ্যাক্টিভটা হয়ে যাবে আর কি। তো যাই হোক, মানে আমরা এই পর্যায়ে আমরা জিনিসটা দেখলাম যে আমাদের পুরাতন ট্রাস্ট ওয়ালেটে থাকা যেই ব্যাকআপটা আছে, ওই ব্যাকআপ দিয়ে আমরা সেভ পালে কীভাবে আমাদের আইডিটাকে এখানে নিয়ে আসবো এবং এখান থেকে লগ ইন করতে পারবো। তো মানে এই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম। আপনারা যার যার মতো করে আপনারা এখানে আপনার ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ নিয়ে আপনি সেভ পালে এসে
আপনি তো দেখতেই পেলেন যে এখানে কোনো রকমের কোনো ইস্যু নাই, খুব স্মুথলি কিন্তু এখানে আপনার আইডিটাকে লগ ইন করতে পারেন, অথবা নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে করতে পারেন। এই হচ্ছে বিষয় আর কি। তো ধন্যবাদ মানে সাথে থাকার জন্য। আরও টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, যদি নতুন কোনো ভিডিও থাকে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমরা এখানে সার্ভিসটা দিয়ে যাব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।